প্রায় 200 রাউন্ড কার্তুজ উদ্ধার জীবনতলা থেকে। নজরদারির অভাবেই কি তাহলে যত কাণ্ড? বিবাদী বাঘের দোকান থেকে কিভাবে দ্রুতদের হাতে এই আইনি অস্ত্র চলে গেল? জীবনতলায় যেভাবে শয়ে শয়ে কার্তুজ উদ্ধার হয়েছে তারপর কিন্তু এই প্রশ্নই সামনে আসছে। বৈধ দোকান থেকে অবৈধভাবে দুষ্কৃতীদের হাতে চলে যাচ্ছিল অস্ত্র। শুধুমাত্র নজরদারির অভাবেই আইনি অস্ত্রের হাত বদল হয়ে যাচ্ছিল বেআইনিভাবে। জীবনতলায় প্রায় 200টি কার্তুজ উদ্ধারের ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে বিবাদী বাগের শতাব্দী প্রাচীন অস্ত্রের দোকানের ভূমিকা নিয়ে। অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এই দোকানেরই কর্মী জয়ন্ত দত্ত। কিন্তু তার কাছে কিভাবে এলো একেবারে অর্ডিন্যান্স ফ্যাক্টরির তৈরি করা কার্তুজ? তদন্তকারী আধিকারিকদের স্ক্যানারে রয়েছে অস্ত্রের দোকানের স্টক বুক। সূত্রের দাবি, দোকানে মজুদ থাকা কার্তুজের সঙ্গে ওই দোকানের স্টক বুকে কার্তুজ সংক্রান্ত তথ্যের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কারণেই এই দোকানের কর্মচারী ও পার্টনারদের তলব করেছে পুলিশ। নিয়ম অনুযায়ী কত কার্তুজ বিক্রি হয়েছে, কাকে বিক্রি করা হয়েছে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য থাকার কথা দোকানের লগ বুকে। শুধু তাই নয়, কার্তুজ বা অস্ত্র রাখার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে হয় দোকানের মালিককে। কিন্তু এক্ষেত্রে কি তা মানা হয়েছিল? নাকি পাসপোর্ট কাণ্ডের মতো এক্ষেত্রেও ছিল পুলিশের নজরদারির অভাব? কলকাতার ক্ষেত্রে এই নিয়ে নজরদারির দায়িত্বে থাকেন ডিসি রিজার্ভ ফোর্স, আর জেলার ক্ষেত্রে এই দায়িত্বে থাকেন জেলা শাসক। অস্ত্রের দোকানে কোনো কনসাইনমেন্ট আসলে তা সঙ্গে সঙ্গে খুলতে পারেন না দোকান মালিক বা কর্মচারীরা। সিল করা বাক্স খুলতে হয় আর্মস অ্যাক্ট সেকশনের অফিসারদের উপস্থিতিতেই। বাক্সে কতগুলি কার্তুজ রয়েছে তা গোনা হয় সেই অফিসারের সামনেই। প্রত্যেক মাসের শেষে আর্মস অ্যাক্ট সেকশনের কাছে ক্লোজার স্টেটমেন্ট পাঠাতে হয় দোকান মালিককে। অর্থাৎ মাসের প্রথমে স্টকে কতগুলি কার্তুজ ছিল, মাসের শেষে কতগুলি রয়েছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠাতে হয়। এরপর সশরীরে দোকানে আসেন আর্মস অ্যাক্ট সেকশনের আধিকারিক, মিলিয়ে দেখেন ক্লোজার স্টেটমেন্ট। এখানেই প্রশ্ন উঠছে, এই দোকানের ক্ষেত্রে আদৌ কি ক্লোজার স্টেটমেন্ট মিলিয়ে দেখা হয়েছিল? পাসপোর্টের মতো এক্ষেত্রেও কি পুলিশ ভেরিফিকেশনে গরমিল হয়েছে, নাকি সর্ষের মধ্যেই রয়েছে ভূত? পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মিস্টার চট্টোপাধ্যায়, এখানেও তো একটা নির্দিষ্ট নিয়ম থাকার কথা। এতদিন পর্যন্ত আমরা আলোচনা করতাম যে বেআইনি অস্ত্র কিভাবে আসছে, বেআইনি অস্ত্র কিভাবে মজুত হচ্ছে, এত আগ্নেয়াস্ত্র কিভাবে আসছে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে একটা আইনি একটা নির্দিষ্ট দোকান, মানে যেটা লাইসেন্স দোকান, সেখান থেকে অস্ত্র চলে যাচ্ছে অন্য জায়গায় এবং সেখানে গিয়ে সেটা মজুত হচ্ছে। সেই মজুতটা বেআইনি ভাবে হচ্ছে। তাহলে এই ট্রানজাকশনটা হচ্ছে কিভাবে? সমস্যাটা কোথায়? সর্ষের মধ্যেই ভূত। দেখুন, আর্মস অ্যাক্ট ইজ ভেরি ক্লিয়ার এবং আর্মস অ্যাক্টে অথরিটি বলা আছে, ক্যালকাটার ক্ষেত্রে ডিসিআরএফ আছে এবং আর্মস লাইসেন্স ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কন্ট্রোল করে। সুতরাং এবং লাইসেন্স দুরকম হয়, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লাইসেন্স, ইস্যু হচ্ছে তারা যে কার্টিজেস কিনতে পারে অথরাইজ শপ, এবং অথরাইজ শপের যে লাইসেন্স সেটা কন্ট্রোল করে স্টেট গভর্নমেন্ট, এবং তার প্রচণ্ড ফর্মালিটি আছে, তাদের স্টেটমেন্ট দিতে হয়। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 190 রাউন্ডস, একটা দুটো রাউন্ড নয়, 100 জীবনতলা থেকে যে রিকভারি হলো, 190 রাউন্ডস রিকভারি হয়েছে এবং সেগুলো সব লাইভ কার্টিজেস। এগুলোকে লাইভ কার্টিজেস এবং ফ্রম ডাইরেক্ট এগুলো স্ট্যাম্পে বয়ে যায় যে কোত্থেকে তার অরিজিনটা বয়ে যায়, যে কোথায় তৈরি হয়েছে। এবং দেখা যাচ্ছে সেই ইনভেস্টিগেশন ট্রেল করে আমি ধন্যবাদ দেবো ওয়েস্ট বেঙ্গল এসটিএফকে, যে তারা একটা অন্তর্ভুক্ত কেসে কিছুটা ট্রেস করতে পেরেছে। ট্রেস করে তারা কিছু কিছু লোককে অ্যারেস্ট করেছে এবং এটাও ট্রেস করেছে যে এই যে কার্টিজেসগুলো সেগুলো এটা ছিল পার্টিকুলার অথরাইজ ডিলার, এবং সেই অথরাইজ ডিলারের যে এই যে এখন কোশ্চেন আসছে যে অথরাইজ ডিলার কীভাবে এগুলো বাজারে আপনার ব্ল্যাক মার্কেটে ছাড়লো, এগুলো ব্ল্যাক মার্কেটে ছাড়লো। তার মানে এখানে কনাইভ্যান্স, একটা হচ্ছে যে কনাইভ্যান্স উইদাউট দ্য কনাইভ্যান্স অফ দি লোকাল অথরিটি, অর্থাৎ যেটা কন্ট্রোলিং অথরিটি, এটা সম্ভব নয়। কারণ তারা মাসে মাসে চেক করে, তাদের কথা হচ্ছে মাসে মাসে রেজিস্টার চেক করা, এবং চেক করলেই তারা এই যে আজকে যে ইরেগুলারিটি দেখা যাচ্ছে, হিসাবে যে গরমিল দেখা যাচ্ছে, এটা যদি ঠিকমতো চেকিং হতো তাহলে কিন্তু এগুলো আগেই ধরা পড়তো। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে আজকে একটা আপনি পার্টিকুলার একটা অথরাইজ ডিলারকে ধরেছেন, ওয়েস্ট বেঙ্গলে অনেক অথরাইজ ডিলার আছে এবং সেগুলোকে মনিটরিং করার দায়িত্ব হচ্ছে যে পুলিশের এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পার্টিকুলার ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এবং অন বিহাফ অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর্মস যিনি ডিল করেন, আর্মস ইন্সপেক্টর বলে তারা ডিল করেন। আমি এই জায়গায় আপনাকে একটু বিরত করি, আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি অর্ণববাবুর কাছে এই জায়গায় যাই। তাহলে অর্ণববাবু, নিশ্চিত করে এখান থেকে দুটো সম্ভাবনা তৈরি হয়। প্রথম হয় এই অথরাইজ ডিলারের কাছ থেকে যখন এই জীবনতলায় জিনিসগুলো পৌঁছে যাচ্ছে বেআইনিভাবে, তার মানে ভেতরে এমন কেউ রয়েছেন যিনি হয়তো ইচ্ছাকৃতভাবে এই কাজটা করছেন, এটা একটা সম্ভাবনা থাকতে পারে। আর দ্বিতীয় সম্ভাবনা হতে পারে ভুয়ো পরিচয় এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এবং কোথাও এদেরও চোখে ধুলো দিয়ে এই জিনিসপত্রগুলো অথরাইজ দোকান
দোকান থেকে একেবারে অন্য জায়গায় বেআইনিভাবে মজুত করা আপনি হচ্ছে। যে দুটো সম্ভাবনার কথা বললেন দুটোই হতে পারে, কিন্তু সেটা পূর্ণাঙ্গ তদন্ত হলে পুরো জিনিসটা বেরিয়ে আসবে। কিন্তু এক্ষেত্রে আমি গদাধর দা যেটা বললেন আমি সেই জিনিসটাকে আরেকবার করে বলছি যে এই পুরো জিনিসটা সাফল্য কিন্তু এসটিএফ কিন্তু থেকে বার করেছে, নাম্বার 1। এর আগে বজবজ নিয়ে আমরা দেখেছি যে বজবজে এরকম বোমাবাজির ঘটনা ঘটেছে বা করেছে, 8 জন থেকে বেড়ে গ্রেপ্তারের সংখ্যা 10-এ পৌঁছেছে। তার মধ্যে 3 জন কিন্তু শাসক দলের ঘনিষ্ঠ বা শাসক দলের সঙ্গে রয়েছে। সেখানে কিন্তু কোনো রং না দেখে সেখানে তাদের তাদের তো গ্রেপ্তার করেছে এবং বাকিদেরও খোঁজ চলছে, এবং আমি বলছি সেখানে কিন্তু রং না দেখে এই কাজটা করা হয়েছে। রাজ্য পুলিশ গত কয়েক মাসে আমি আপনার সঙ্গে অনুষ্ঠান করেছি, আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের বেশ কিছু ঘটনা ঘটেছে, তাদেরকে ধরেছে, তাদের শিয়ালদা থেকে ধরা পড়েছে বা অন্যান্য জায়গা থেকে ধরা পড়েছে। সুতরাং রাজ্য পুলিশ যে সক্রিয় রয়েছে, এসটিএফ যে সক্রিয় রয়েছে, এটা একটা পজিটিভ দিক। আমি শুধু একটু মনে করিয়ে দেবো যারা এই বারবার করে এই কথাগুলো বলেন যে বউবাজারে যখন আরডিএক্স বিস্ফোরণ হয়েছিল 100 জন হতাহত হয়েছিল রশিদ খানের সময়, সেই রশিদ খান কার আশ্রয় ছিল? সেই রশিদ খান কার আশ্রয় ছিল? ছিল তো হচ্ছে বামফ্রন্টের আশ্রয়। সেই সময় ছিল তিলজলা ওসি গঙ্গাধর ভট্টাচার্য খুন হয়েছিল, ডিসি কোচ বিনোদ মেহতা খুন হয়েছিলেন। বাম আমলে থেকে 14 বছরে পশ্চিমবঙ্গের অনেক উন্নতি হয়েছে। বেঙ্গল এসটিএফ, পশ্চিমবঙ্গ এসটিএফ অনেক সক্রিয়। এক সেকেন্ড চয়নদা এক সেকেন্ড। বেঙ্গল এসটিএফ অনেক বেশি সক্রিয়। গত 14 বছরে বেঙ্গল এসটিএফ এর সক্রিয়তা অনেক বেড়েছে। এই গত যে কটা সাকসেস আমরা দেখেছি সেটা একেবারে সুরেন্দ্রনাথ কলেজের কাছেই হোক বা একেবারে বৈঠকখানা বাজারেই হোক, পুরোটাই সাকসেস অ্যাকর্ডিং টু তৃণমূল কংগ্রেস শাসক দল। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বেঙ্গল এসটিএফ এর নিঃসন্দেহে সাকসেস, কিন্তু একটা অথরাইজ ডিলারের কাছ থেকে অস্ত্রটা যখন মজুত হচ্ছে একটা বেআইনি জায়গায় গিয়ে, জায়গাটার নাম মাথায় রাখতে হবে, কোট আনকোট জীবনতলা কার জুরিসডিকশনের মধ্যে পড়ে সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে সেখানে বেঙ্গল এসটিএফ এর এই নজরদারিতে কোথাও গাফিলতির প্রশ্ন কি উঠবে না? মানে গাফিলতির প্রসঙ্গ উঠতে দেখুন, ক্যানিং, ভাঙড়, বসিরহাট, মিনাখা সবগুলো জায়গায় বেআইনি অস্ত্রাগার আছে। সাকসেস নিঃসন্দেহে বিরাট বড় সাকসেস, সেলিব্রেট করুক। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে 195 রাউন্ড কার্তুজ। মিস্টার চট্টোপাধ্যায় ভালো করে বলতে পারবেন, 195 রাউন্ড কার্তুজ, তার সঙ্গে যদি বৈধ দোকানের যোগাযোগ থাকে, প্রশাসনিক সাফল্যের প্রমাণ না ব্যর্থতার প্রমাণ। এবং আমি খুব স্পষ্টভাবে বলছি, যারা ধরা পড়েছেন, অর্ণব আগ বাড়িয়ে বউবাজার আনলেন, আগ বাড়িয়ে রং না দেখে গ্রেপ্তারের দাবি আনলেন, কারণ একটাই, প্রত্যেকটি ধৃত ব্যক্তির সঙ্গে 80% ধৃত ব্যক্তির সঙ্গে তৃণমূলের যোগসাজশ স্পষ্ট, এবং কেউ কেউ প্রশাসনিকভাবে জনপ্রতিনিধি ছিলেন। আমি খুব স্পষ্টভাবে বলছি, তৃণমূল মানেই বেআইনি অস্ত্র, তৃণমূল মানে বেআইনি অস্ত্রের লেনদেন, এবং যে জায়গায় তৃণমূল এক্ষেত্রে প্রশাসনকে ব্যবহার করছে সেটা এক কথায় নক্কারজনকভাবে প্রশাসনকে ব্যবহার করেছে। আমি খুব স্পষ্টভাবে জানছি আনঅডিটেড জিনিস, ওটা আনঅডিটেড, আপনি খোঁজ নিয়ে দেখুন। আজকে আপনাদের মিলছে না, মেলবার কথাও নয়। তার মানে ভেতরে লোক তো আছে, প্রশাসনের মধ্যেও লোক আছে। এই অভিযোগটা আমি স্পষ্টভাবে তুলছি। এটা প্রশাসনের সাফল্য প্রমাণ করছে না, উল্টে দুর্নীতির সঙ্গে, সন্ত্রাসের সঙ্গে প্রশাসনের প্রত্যক্ষ যোগাযোগ সেটাই প্রমাণ করে দিচ্ছে। বেশ, আমি একবার আপনাদের তাহলে এখানে দেখাই যে জীবনতলা কার্তুজ কাণ্ডে বসিরহাটের বাসিন্দাকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই পুলিশ। ধৃতের কাছ থেকে পাওয়া গিয়েছে একটি ডাবল ব্যারেল বন্দুক। বিবাদী বাগের দোকানের অস্ত্রই কি তাহলে বসিরহাট পৌঁছে গিয়েছিল? এসটিএফ এবার খতিয়ে দেখছে। কার্তুজ কাণ্ডে গ্রেপ্তার আরও এক। ক্যানিংয়ের জীবনতলায় 190 রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 5। ধৃতের নাম ফারুক মল্লিক, উত্তর 24 পরগনার বসিরহাটের হাড়োয়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, জীবনতলার ঈশ্বরীপুরের বাসিন্দা বেআইনি অস্ত্র ব্যবসায়ী হাজী রশিদ মোল্লাকে গ্রেপ্তারের পর জেরায় পাওয়া যায় ফারুকের নাম। জানা যায়, মাসখানেক আগে ফারুককে একটি লাইসেন্সহীন ডাবল ব্যারেল বন্দুক বিক্রি করেছিলেন হাজী রশিদ। ফারুকের কাছ থেকে উদ্ধার হয়েছে সেই বন্দুকটি, সেই সঙ্গে উদ্ধার হয়েছে 4 রাউন্ড গুলি, যেগুলি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানা এবং উত্তর 24 পরগনার মিনাখা থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফ। তল্লাশিতে উদ্ধার হয় 190টি তাজা 7.65 mm পিস্তলের কার্তুজ, পাশাপাশি উদ্ধার হয় 9টি 12 বোরোর কার্তুজ এবং একটি 12 বোরের ডাবল ব্যারেল বন্দুক। যারা তদন্ত করছে এসটিএফ ওয়েস্ট বেঙ্গল এই রেডটা করেছিল, ওরা আরো কাজ করছে এর উপর। আমরা কিছু ইনফরমেশন ওদের সঙ্গে শেয়ার করেছি। রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে খবর, জীবনতলার বাসিন্দা হাজী রশিদের বাড়ি থেকে এই কার্তুজগুলি উদ্ধার হয়। এসটিএফ সূত্রে খবর, হাজী রশিদ যে দোনলা বন্দুক ফারুককে বিক্রি করেছিলেন তা কেনা হয়েছিল কোনো বৈধ দোকান থেকে। একই রকম বন্দুক বিবাদীবাগের অস্ত্র কার্তুজের বিপণীতে পাওয়া যায়। তবে কি বিবাদীবাগের দোকান থেকেই কেনা হয়েছিল দোনলা বন্দুকটি? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সোমবার দোকান মালিক সহ কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ। অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি শতরূপাদির কাছে এই জায়গায় আসবো। শতরূপাদি, নিঃসন্দেহে একেবারে এসটিএফ এর অত্যন্ত সাফল্য, যেভাবে এই বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার এবং সোর্সটাকে তারা ইতিমধ্যে খুঁজে বার করেছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ নয়, সেই বকটুইয়ে যখন বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই সময় বলেছিলেন যে এত অস্ত্র এত বোমা বারুদ আসছে কোথা থেকে, উদ্ধার করতে হবে, সময় বেঁধে দিয়েছিলেন। প্রায় বছর 3 আগের ঘটনা, 3 বছর পর আজকে গোটা ঘটনার কৃতিত্ব কিন্তু এসটিএফ কে দিতেই হবে। সত্যি সত্যি কি দারুণ কাজ করছে এসটিএফ। এবং মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন বকটুই ঘটনার সময়, অর্ণব যেরাম বললে তোমার শোতে ছিল, আমিও বোধহয় নিশ্চয়ই কোনো একটা শোতে ছিলাম, এবং অসংখ্যবার একটা কথা বলেছি যে এটা কীরকম কুমিরছানার মতন, যতবার রেড হয় ততবার ফায়ার আর্মস বেরোয়, আবার সেই ফায়ার আর্মসগুলো কোথায় যায় আমরা জানি না, আবার যখন রেড হয় আবার ফায়ার আর্মস বেরোয়। সেই জন্য অফকোর্স এখন হাততালি দিয়ে এসটিএফকে বলতে হবে দারুণ কাজ করেছো। কিন্তু এটা আরেকটা জিনিস আমার মনে হচ্ছে বলা ভীষণ দরকার, যে দিস ইজ আ পারফেক্ট এক্সাম্পল অফ ইনস্টিটিউশনালাইজড ক্রাইম। এইখানে যদি তুমি পুরো পিকচারটা যদি তুমি দেখো, যেখানে কার্ট্রিজগুলো ম্যানুফ্যাকচার হয় সেখান থেকে দোকানে আসছে, দোকানের রেজিস্টার মেনটেন হয়, সেই জন্য সেই রেজিস্টার অনুযায়ী যেখানে যাচ্ছে আইদার ইট ইজ নট রেজিস্টার্ড বা আনরেজিস্টার্ড ভাবে যাচ্ছে। দেয়ারফর পুরো জিনিসটা ট্র্যাক করার জন্য প্রশাসনিক সায় না থাকলে ইজ ইট পসিবল? এখানে দুটো কথা আমাকে বলতে হবে, তারপরে তুমি প্লিজ অন্য জায়গায় যেও। এখানে বারবার বলছে, অর্ণব বলছে যে কি শাসক দলের ঘনিষ্ঠকে নাকি ধরা হয়েছে বলে বিশাল এখানে কৃতিত্ব, কিন্তু 2 দিন পর এদের কত তাড়াতাড়ি ছেড়ে দেবে সেটাও তখন আমরা দেখব। আর আরেকটা জিনিস চন্দা রেগে যেও না, বললো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে জ্বলে। অর্ণব কি বললো, সিপিএম এর গায়ে ভীষণ লেগে গেল। তো এখানে আমার একটাই কথা, এই সময়টা কথা বলেছেন, নাম করে বলেছেন, নাম করে জায়গা মতো জীবনতলা কার্তুজ কাণ্ড, যেখানে একাধিক গ্রেফতারি, আর এবার সেখানেও কিন্তু পাওয়া গেল শাসক যোগ। দেখুন, জীবনতলার কার্তুজ কাণ্ডে একদিকে যেমন উঠে এসেছে কলকাতা যোগ, তেমনই সামনে এসেছে তৃণমূল যোগ। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কার্তুজ কাণ্ডে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে উত্তর 24 পরগনার হাসনাবাদের আব্দুল সেলিম গাজী ওরফে বাবলুকে। মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য সে। রাজাপুর গ্রামের বাসিন্দা ওই ব্যক্তির 2টো বাড়ি। তৃণমূলের টিকিটে ওরা জিতেছিল 2018 সালে, পঞ্চায়েত ইলেকশনে দল ওদের টিকিট দিয়েছিল, ওরা জিতেছিল। ওদের স্ত্রীরা 2021 সালে প্রকাশ্য পতাকা ধরে বিজেপির দলে ওরা জয়েন করেছিল, এবং তৃণমূলের সঙ্গে ওদের তো কোনো সম্পর্ক নেই, কোনো লিডারের সঙ্গে কোনো যোগাযোগ, কোনো সম্পর্ক ওদের নেই। হাসনাবাদের বাসিন্দা আশিক ইকবাল গাজী ওরফে বাপ্পাকেও গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। শ্রী মুরারিশা পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। ধৃত ফারুক মল্লিকও তৃণমূল কর্মী। উত্তর 24 পরগনার বসিরহাটের হাড়োয়ার বাসিন্দা। সোনাপুকুর শঙ্করপুর পঞ্চায়েতের বাগানাইট গ্রামে বাড়ি। বাবার দাবি ছেলে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। এর ভেতরে আবার গ্রুপ বাজি রয়েছে, সব কি বলবে, এখন গ্রুপের যদি কেউ কিছু করে তো আমি বলতে পারবো না। হ্যাঁ, এখানে পার্টির মধ্যে 2টো গ্রুপ হয়ে রয়েছে, কি বলবে, 2টো গ্রুপ হয়ে রয়েছে, একটা মাস্টার গ্রুপ, একটা খালেক গ্রুপ, এরকম একটা গ্রুপ বাজি হয়ে রয়েছে। আমাদের দলের বলতে খুব বেশি সক্রিয় না, নিচু স্তরের, মানে যেরকম গ্রামের ছেলেরা যেরকম করে সেরকম ভাবেই আছে। অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। মিস্টার চট্টোপাধ্যায়, সবেমাত্র একটা অথরাইজ দোকানের খবর পাওয়া গিয়েছে, আপনি আশঙ্কা করছেন যে এরকম তো আরো একাধিক অথরাইজ দোকান রয়েছে, সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ যদি শাসক দলের সঙ্গে আসে, সত্যি আসল সত্যিটা জানা যাবে তো? দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে যে ইললিগেল আর্মস, এবং আর্মস যখন থাকে তো কার্ট্রিজ দরকার হবে, আপনার সঙ্গে সঙ্গে অ্যামুনিশন দরকার হবে, এবং সঙ্গে সঙ্গে এক্সপ্লোসিভ। 3টেকে আমি যোগ করছি, 3টের ডিমান্ড কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এখন অনেক বেড়ে গেছে। তার কারণ হচ্ছে পলিটিক্স। এই যে অস্থিরতার যে অবস্থা হচ্ছে, এবং মাসেল পাওয়ার কাদের আছে, যে অ্যান্টি ন্যাশনাল এলিমেন্টস, এদের কোনো পলিটিক্যাল কালার হয় না, যে দল থাকে সেই ভারী দলের দিকেই তারা মেনলি ঝুঁকে যায়। একদম, আমি ঠিক এই জায়গায় অর্ণববাবুর কাছে আসবো। অর্ণববাবু, সত্যি আদৌ কি জানা যাবে, যেখানে শাসক দলের ঘনিষ্ঠতা সামনে আসে, সেখানে অতীত আমাদের অভিজ্ঞতা যা বলে, সেই জেসিবি হোক বা তার পাশাপাশি আমরা দেখেছিলাম সেই সাদ্দাম সর্দার, তারপরেও কি ব্যবস্থা হয়? ব্যবস্থা অবশ্যই হবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে আপনারা যে যোগ বলছেন, তৃণমূল যোগ কথাটা বলা এইভাবে ঠিক নয়। তার কারণ হচ্ছে যে এই লোকগুলো কখনো জিতেছিল, পরে আবার দেখা যাচ্ছে বিজেপিতে যোগ দিয়েছে। হ্যাঁ, এবার এই জিনিসটাকে কোনোভাবেই দল কোনো রকম ভাবে সাপোর্ট করছে না, কোনো রকম ভাবে
পাশে থাকার চেষ্টা করছে না, কিন্তু কোনো একটা সময় একটা এত বড় দল, এখন 14 বছর ক্ষমতা থাকার পর এত বড় দল, এবং সেখানে বিভিন্ন লোকজন সেখানে ঢুকেছে, বিভিন্ন এলিমেন্ট সেখানে ঢুকে গিয়েছে, তারপরে এরকম কোথাও কেউ যদি এরকম কোন একটা অপরাধের সঙ্গে জড়িয়ে থাকে, তাহলে দল আর প্রশাসন যদি সমর্থক হয়ে যায়, তাহলে দল আর প্রশাসন যদি সমর্থক হয়ে যায়, তাহলে সত্যি কি সমাধান হবে? সমাধান হওয়ার সুযোগ কম। সমাধান আমরা দেখুন যে যেগুলো প্রমাণিত হচ্ছে সেগুলো যে জানা যাবে কিনা জিজ্ঞেস করতে, জানা গেলেও ব্যাপারটাকে চেপে যাওয়া হবে, এর নিশ্চিত থাকতে পারেন। যেভাবে হাত বেঁধে থাকা অবস্থা, তো আমরা বিশ্বগুরু বলছি, হাত বাঁধা অভিবাসীরা ফেরত পাওয়া বিশ্বগুরু বলতে বিজেপির লোকজন বাধ্য হচ্ছে নরেন্দ্র মোদীকে। আমরা ধন্যবাদ সকলকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য।